বিমান উড্ডয়নের 2 ঘন্টা 30 মিনিট পরে যাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়েও পাইলট যাত্রীর জীবন রক্ষার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু বিমানের যে আয়োজন সেটা মোটেও স্বল্প ছিল না, এমনকি অক্সিজেন পর্যন্ত ছিল না। শোয়েবুর রহমান চৌধুরী এবং তার ছবিও আছে। তিনি 12 নভেম্বর সিলেট থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে চড়েন। প্রায় 2.5 ঘন্টা যাওয়ার পর তার অসুস্থতার সৃষ্টি হয় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন তিনি প্রাথমিক চিকিৎসার জন্য হাজারি করেন। কিন্তু বিমানের যে আয়োজন সেটা মোটেও স্বল্প ছিল না, এমনকি অক্সিজেন পর্যন্ত ছিল না। এ অবস্থায় তাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া তো দূরের কথা, এমনকি জরুরি অবতরণ যেটা নিয়ম আছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হিসাবে সেটারও সুযোগ তিনি পাননি। একেবারে 11 ঘন্টার রাস্তা অতিক্রম করে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন পাইলট। তো এই যে আচরণ বিমান বাংলাদেশে, অথচ সমসাময়িক কালে অনেক বিমান শুধু বাংলাদেশের নয় অন্যান্য দেশের বিমানগুলিও জরুরি অবতরণ করেছে এবং যাত্রীদের সেবার নিশ্চিত করেছে। হায়াত মত আল্লাহর হাত, কিন্তু চেষ্টা করার দরকার। কিন্তু আমাদের এই পাইলট কোনো চেষ্টাও করেননি এবং সেই চেষ্টা না করার কারণে আমাদের ইউকে সহ বিভিন্ন জায়গায় যারা আমরা খবর পেয়েছি আমাদের মধ্যে হতাশা, উত্তেজনা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্ব অবহেলায় যাত্রীর মৃত্যুতে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ হাইকোর্টের। বিগত 12/11/2023 খ্রিস্টাব্দ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-201 সিলেট থেকে লন্ডন ফ্লাইটের পাইলটের দায়িত্ব অবহেলার বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শোয়েবুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন হতে জানা যায় যে বিমান উড্ডয়নের 2 ঘন্টা 30 মিনিট পরে শোয়েবুর রহমান চৌধুরী প্রথমে অসুস্থ বোধ করেন, পরবর্তীতে মারা যান। বিমানের লগবুক থেকে জানা যায় আনুমানিক 6:55 ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার পাইলটকে জানান যে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে 7:25 ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার জানান যাত্রী মারা গিয়েছেন, যদিও ফ্লাইটে কোনো ডাক্তার ছিলেন না যিনি যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেন। একজন ডাক্তার ছাড়া আপনারা জানেন যে ওনার মৃত্যু ঘোষণা করা যায় না। এখানে কে একজন করেছেন সেটাও উল্লেখ নাই। নিয়ম অনুযায়ী যখন কোনো যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েন তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে একটি SOS প্রেরণ করা হয়, কিন্তু শোয়েবুর রহমান চৌধুরীর অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো SOS নিকটবর্তী বিমানবন্দরে প্রেরণ করা হয়নি, যদিও পাইলট 30 মিনিট সময় পেয়েছিলেন, যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালা সহ আকাশপথে পরিবহন, মন্ট্রিল কনভেনশন আইন 2020, বেসরকারি বিমান চলাচল আইন 2017, বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা 223/2023 এবং সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ পরিপন্থী। শুনানিতে HRB মানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ বলেন, যাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়েও পাইলট যাত্রীর জীবন রক্ষার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি, যা আইন বহির্ভূত একটি কাজ। এছাড়াও তিনি আরও বলেন, এই দায়িত্ব অবহেলার কারণে মৃতের পরিবার আইনগত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, কিন্তু বিমান বাংলাদেশ যাত্রী অসুস্থ বিষয়টি নিয়ে কোনো রকম তদন্ত করে নাই এবং ক্ষতিপূরণ প্রদান করেন নাই। 19/3/2024 খ্রিস্টাব্দ শুনানির শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহ হাইকোর্টের বেঞ্চ বিবাদীদেরকে আকাশপথে পরিবহন আইন 2020 এবং বিমান দুর্ঘটনা ও মারাত্মক দুর্ঘটনা বিধিমালা 2023 অনুযায়ী দুর্ঘটনার যাত্রীর ক্ষেত্রে আইনের বিধানগুলি পালন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, আকাশপথে পরিবহন আইন 2020 অনুযায়ী শোয়েবুর রহমান চৌধুরীর পরিবারকে কেন
ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না এবং যাত্রী অসুস্থ থাকা অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করার কারণে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না বিষয়ে 4 সপ্তাহের রুল নিষেধ জারি করেছে। আদালত অপর এক অন্তর্বর্তীকালীন আদেশে সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট কমিটি, 2 জন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সুমন সহকারে কমিটি গঠন করে যাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেছেন। রিট পিটিশনার হলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী, এখলাসউদ্দিন ভূঁইয়া এবং রিপন বাড়ি। মামলার বিবাদীরা হলেন সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ, চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদ। বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জুল মুর্শেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন এডিশনাল অ্যাডভোকেট সেলিম আজাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সম্ভবত তারা সহকারী অ্যাটর্নি জেনারেল।